এই বান্দার সাথে সম্পর্কিত বিষয়গুলোর মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে আত্মীয় বন্ধন রক্ষা করা, আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করা এবং আত্মীয় এবং স্বজনের যে হক আছে সেই হককে গুরুত্ব দেওয়া। সে হকগুলো কেমন হবে? নিকট আত্মীয় হোক, দূরবর্তী আত্মীয় হোক, প্রতিবেশী হোক, প্রত্যেকের সাথে আমাদেরকে ভালো আচরণ করতে হবে, প্রত্যেকের সাথে সুসম্পর্ক বন্ধন স্থাপন করতে হবে। একজন আরেকজনের মান, ইজ্জত, সম্মান এগুলোকে রক্ষা করতে হবে। একজন আরেকজনের হিতাকাঙ্ক্ষী হয়ে থাকবে, কল্যাণকামী হয়ে থাকবে, একে অপরের সাথে সুন্দর, মনোরম, বিনয়ী, ভালো আচরণ করবে। এগুলোর মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সওয়াবের প্রতিশ্রুতি বান্দাকে দান করেছেন সে সওয়াব বান্দা অর্জন করবে। এবং এই আত্মীয়তার হক এটা আল্লাহ এবং রাসূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আমরা মানুষ হিসেবে আমাদের কাছে আত্মীয়তার বন্ধন, প্রতিবেশী যে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, মানুষে মানুষে যে আর্থিক বন্ধন, মানুষে মানুষে যে আত্মার সম্পর্ক, মানুষের সাথে যে মানুষের অন্তরের সম্পর্ক, বিনয়ের সম্পর্ক, এগুলো আমরা মানুষের কাছে গুরুত্বহীন থাকলেও আল্লাহ এবং রাসূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কাছে গুরুত্বহীন কেন? এই পৃথিবীতে যত বিপর্যয়, এই পৃথিবীতে যত ধ্বংস, সমস্ত কিছুর অন্যতম কারণ হচ্ছে আমরা মানুষরা। এই পৃথিবীতে বর্তমানে মানুষের চেয়ে হিংস্র, মানুষের চেয়ে ধ্বংসশীল, মানুষের চেয়ে বড় পশু এই জমিনের মধ্যে আর কেউ নেই। আমরা এখন পশুত্বের পর্যায়ে চলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য যে হাইওয়ান, পশু সৃষ্টি আছে, এগুলো কোনোভাবে মানুষের এই পশুত্বকে তারা ডিঙ্গিয়ে যেতে পারবে না। মানুষের ভিতর যে হিংস্রতা, মানুষের ভিতর যে হিংসা, মানুষের ভিতর যে বিদ্বেষ, মানুষের ভিতর যে চগলখুরি, মানুষের ভিতর মানুষে যে দ্বন্দ্ব, এই পশুত্ব পৃথিবীর অন্য কোনো সৃষ্টির মধ্যে বর্তমানে বিরাজমান নেই। তাই আমাদের কাছে আত্মীয়তার সম্পর্ক, মানুষের সম্পর্ক, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সৌহার্দ্যের, প্রীতির যে সম্পর্ক, সেই সম্পর্ক আমাদের থেকে বর্তমানে উঠে গিয়েছে। কিন্তু আল্লাহ এবং রাসূলের কাছে এই সম্পর্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের পরতে আল্লাহর প্যারা মাহবুব কামলেওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র নূরানি জবান মুবারকে বিভিন্ন সময়ে এই সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করেছেন। হাদিসে পাকের বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার হক আদায়, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকে গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নাহলের ৯০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাহলের ৯০ নম্বর আয়াতের মধ্যে কিছু বিষয়ের নির্দেশ মানুষকে দান করছেন। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা বিষয়ের নির্দেশনা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে নির্দেশনা দান করে, যে নির্দেশ দেয়, ওই নির্দেশটা পালন করা বান্দার জন্য ওয়াজিব অথবা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৯০ নম্বর এই আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান,
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ন্যায় বিচারের, ন্যায় প্রতিষ্ঠার এবং সৎকর্ম করার নির্দেশ দান করছেন। এই দুইটার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইতাইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার এবং সৎকর্ম করার পাশাপাশি মানুষকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার, আত্মীয়তার বন্ধন রক্ষা করার, আত্মীয়তার যে হক সে হক প্রদান করার জন্য, সে অধিকারগুলো প্রদান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নির্দেশ দিচ্ছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু বিষয়ে নির্দেশ দিয়ে বলেছেন ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা দুনিয়ার জমিনের মধ্যে অশ্লীলতা, মন্দ কাজ এবং জুলুম থেকে তোমরা বিরত থাকবে, এই বিষয়ে নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এরপর বলেছেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমি তোমাদেরকে এই উপদেশ দেওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে, কেন তোমাদেরকে আমি এই বিষয়গুলোর উপদেশ দান করেছি, কেন তোমাদেরকে এই বিষয়গুলোর নির্দেশনা আমি দান করেছি। যদি তোমরা আমার এই উপদেশ গ্রহণ করো, তোমাদের মধ্যে যারা মুমিন, তোমাদের মধ্যে যারা আমার আল্লাহর স্মরণ নিজেদের মধ্যে বিরাজমান রাখে, তোমাদের জন্য এই নির্দেশনার মধ্যে অনেকগুলো উপদেশ আছে। সুতরাং তোমাদের মধ্যে যারা বুদ্ধিমান, তোমাদের মধ্যে তারাই এই উপদেশগুলো গ্রহণ করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয়ে নির্দেশনা দান করেছেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পিতামাতার মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি। আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের কাছে সবচেয়ে বেশি হক পাওয়ার যোগ্য যদি কেউ থাকে, তোমাদের কাছে সবচেয়ে বেশি ইহসান পাওয়ার যোগ্য যদি কেউ থাকে, তোমাদের কাছ থেকে সবচেয়ে বেশি বিনয় পাওয়ার যদি কেউ থাকে, তোমাদের কাছে সবচেয়ে বেশি সেবা পাওয়ার যদি কেউ থাকে, সেটা হচ্ছে তোমাদের বাবা মা। আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের বাবা মার প্রতি সবচেয়ে বেশি সদ্ব্যবহার করবে। ওয়া বিযিল কুরবা, মাতা পিতার প্রতি সদ্ব্যবহারের পরে তোমরা আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করবে, তাদের হকগুলো তোমরা যথাযথভাবে আদায় করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোর মধ্যে কয়েকটি বিষয়ের নির্দেশ আমাদেরকে দান করেছে। প্রথম নাম্বার হচ্ছে, মানুষকে দুনিয়ায় পাঠানোর অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে মানুষ দুনিয়ার যেখানে যেখানে বেইনসাফি আছে, যেখানে যেখানে জুলুম আছে, যেখানে বেবিচার আছে, যেখানে অশ্লীলতা আছে, যেখানে মন্দ কাজ আছে, এই সব কিছুকে মানুষ কি করবে? প্রতিহত করবে ন্যায় বিচারের মাধ্যমে, ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে। এবং তারা মানুষের সাথে সদ্ব্যবহার করবে, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে, এবং বান্দার যে হক, আত্মীয়তার যে হক, এই হককে তারা যথাযথভাবে তারা কি করবে? গুরুত্ব দিয়ে এই হকগুলো তারা আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে হকগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। সবাই বলেন না।